ইতিহাস কখনো কখনো বাঁক নিতে গিয়ে থেমে যায়, কখনো বা সোজা যেতে যেতে বন্ধুর পথ অতিক্রম করতে পারে না। সময়ের খোপে খোপে কেউ কেউ বারুদ জ্বালিয়ে সংগ্রাম সানিয়ে তোলে। সেই সংগ্রাম কখনো কখনো সফল, আবার কখনো বিফল হয়। তবে যারা সংগ্রাম সানিয়ে তোলে তারা এক একজন ইতিহাসের সন্তান। এই বাংলায়ও কালে কালে ইতিহাসের অনেক সন্তান এসেছেন। বাংলায় এসেছেন ক্ষুদিরাম, তিতুমির, সুভাষ, সূর্য সেন, এসেছেন রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত। এরা ইতিহাসের পরতে পরতে বাংলাকে মুক্ত করার সংগ্রাম সানিয়ে গেছেন। কারো কারো লেখনীতে উঠে এসেছে স্বাধীনতা সংগ্রামের কথা, কারো কারো কথায় জেগেছে আন্দোলন। তবে সংগ্রাম সানিয়ে তুলে সেটাকে পূর্ণতা দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলা ও বাঙালির ইতিহাসের মহানায়ক। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটো আলাদা নাম হলেও ইতিহাস কিন্তু একটি। ইতিহাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক, এক ও অভিন্ন। তিনি স্বাধীন বাংলাদেশের পথিকৃৎ। বাংলাদেশের ইতিহাস রচনায় তিনি অবিসংবাদিত মহানায়ক, রাজনীতির মহাকবি। তিনি যুক্ত ছিলেন 52 ভাষা আন্দোলনে, ভূমিকা রেখেছেন 54 যুক্তফ্রন্ট গঠনে, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। তার হাত দিয়েই আসে 66 6 দফা। গ্রেপ্তার হন আগরতলা ষড়যন্ত্র মামলায়। সেই মামলার জন্য বাঙালি নামে রাজপথে। 69-এর গণ অভ্যুত্থানের কারণে মামলা থেকে অব্যাহতি পান শেখ মুজিব। এরপর 70-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তার দল আওয়ামী লীগ। তারপরও পশ্চিম পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। কিন্তু বঙ্গবন্ধু তো দমে যাওয়ার পাত্র নন। তারই নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। আর এই আন্দোলন যাত্রা করে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের দিকে। তিনি এক পর্যায়ে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি পায় স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড। যে স্বাধীনতার স্বপ্ন বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর ধরে বাঙালিকে দেখিয়ে আসছিলেন। রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত গুণাবলীর অধিকারী না হলে কেউ সফল রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হতে পারে না। এক্ষেত্রেও বঙ্গবন্ধুর ছিল বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে গভীর জ্ঞান ও দূরদর্শিতা। আর এজন্যই ভারতবর্ষ ভাগের পর থেকেই তিনি বাঙালির জন্য স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন। কর্মনিষ্ঠা, ধৈর্য, সংগ্রামী চেতনা, আপোষহীনতা আর অসীম সাহসিকতার জন্য তিনি হয়ে উঠেছিলেন যুগস্রষ্টা নেতা। বঙ্গবন্ধু ছিলেন বিংশ শতাব্দীতে বাঙালি নবজাগরণের মহানায়ক। বাংলাদেশের অভ্যুদয়ের প্রাণপুরুষ তিনি। তার নেতৃত্বের মধ্য দিয়েই বিশ্ব দরবারে বাঙালির আত্মপরিচয় সংকট মোচন হয়। এই মহানায়ক নিজেকে গড়েছিলেন বাঙালি সংস্কৃতির পরিপূরক করে। ঐতিহ্যের চলমান ধারায় রাজনীতিকে প্রতিষ্ঠিত করে হয়ে উঠেছিলেন সময়ের সন্তান। এর জন্যই তিনি পৌঁছে গিয়েছিলেন সাধারণ মানুষের চেতনার ভিতর। তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে। তার কাছে মূলমন্ত্র ছিল বাঙালি জাতীয়তাবাদে মানুষকে দীক্ষা দিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। বঙ্গবন্ধুই আমাদের প্রথম পরিচয় করে দেন একটি শব্দ ও চেতনার সঙ্গে। সেটি হলো বাঙালি জাতীয়তাবাদ, অর্থাৎ সংস্কৃতির উপর ভিত্তি করে একটি নতুন রাষ্ট্র গঠন। তবে সেই রাষ্ট্র গঠনে প্রাধান্য পায় গণতান্ত্রিক আন্দোলন। তার নেতৃত্বে একটি যৌক্তিক গণতান্ত্রিক আন্দোলন সানিয়ে তুলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। এখানে তিনি সব ধর্মের মানুষকে একটি তত্ত্ব, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এক পতাকা তলে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন দীর্ঘদিন ধরে শাসিত ও শোষিত বাঙালিকে মুক্ত করার একমাত্র প্রধান হাতিয়ার হলো সব ধর্মের মানুষকে একটি জায়গায় নিয়ে আসা, কারণ এরা একই নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। যদিও তিনি ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের মনস্তাত্ত্বিক দিকটি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। বুঝতে পেরেছিলেন মাটির উপরে ভিন্ন ভিন্ন শাখা প্রশাখা বা গাছে পরিচিত হলেও বাঙালি শিকড় মূলত এক জায়গায় প্রথিত। তাই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধের ডাক দেওয়ার সাহস পেয়েছিলেন। আর এই সাহসের কারণে একই সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। ইতিহাস মানেই অতীত, তা অনেকটাই দূর ও অপ্রত্যক্ষ। তাই ইতিহাসের কিংবদন্তীদের জীবনের সঙ্গে অন্যকালের মানুষের আবেগময় যোগ উপলব্ধি করানো বেশ কঠিন। কিন্তু বাংলার কিংবদন্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে একেবারেই আলাদা। তার জীবনের সঙ্গে বাংলার 7.5 কোটি মানুষের যে আবেগময় যোগ উপলব্ধি আছে তা অনন্তকাল থেকে যাবে। কারণ বাঙালি মানেই বঙ্গবন্ধু, স্বাধীন সার্বভৌম এই বদ্বীপের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু। বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার নাম বঙ্গবন্ধু। একটি জাতিরাষ্ট্রের ধমনীতে যে ন্যায্য সংগ্রামের স্রোত বয়ে যায়, সবসময় তার নামও বঙ্গবন্ধু। অধিকার থেকে স্বাধিকার সব জায়গায় ছিল বঙ্গবন্ধুর নেতৃত্ব ও সংগ্রামের উচ্চারণ। আর এজন্যই তিনি ঘোষণা দিয়ে বসলেন পূর্ব পাকিস্তানে শতভাগ বাঙালি অধ্যুষিত এলাকার নাম হবে বাংলাদেশ। নাম তো উনি দিয়েই দিলেন। এবার সেই নামে একটি স্বাধীন জাতিসত্তার তিলক এঁকে দিতে দিলেন যুদ্ধের ডাক। মুক্তিকামী বাঙালি
বাঙালি যুদ্ধ করে ছিনিয়ে আনলো স্বাধীনতা ও অধিকার। ইতিহাসে তিনি অমর হয়ে ওঠেন যিনি জাতিকে স্বপ্ন দেখাতে পারেন। ইতিহাস তার পক্ষেই যায় যিনি সময়ের বিচারে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল। তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের মহানায়ক। এই ইতিহাস কিন্তু বঙ্গবন্ধুকে তৈরি করেনি, বরং তিনি বাঙালির ইতিহাসের নির্মাতা। ইতিহাসকে তিনি নিয়ে আসলেন হাতের মুঠোয়। মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির উপর অধিকারের চাপ, সেটা কিন্তু বঙ্গবন্ধুই তৈরি করেছিলেন। সেদিন শোষণ ও শাসনের শৃঙ্খল থেকে মুক্তির নেশা তৈরি হয়েছিল 7 কোটি বাঙালির। একদিকে পাকিস্তানি সৈন্যের তাক করা অস্ত্র, আরেকদিকে 7 কোটি বাঙালি রক্তমাখা চোখ। সেই রক্তমাখা চোখ চেয়েছিল তাদের মহানায়কের দিকে। মহানায়ক উচ্চারণ করলেন একটি শব্দ, স্বাধীনতা। মুক্তি ও স্বাধীনতা তখন বাঙালি জাতির জন্য অনিবার্য। বাঙালির আন্দোলন টগবগ করে ফুটতে থাকলো। বঙ্গবন্ধু নিজেকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যে বলতে গেলে 1971 সালের পুরো মার্চ তার নির্দেশই হয়ে ওঠে সরকারি নির্দেশ। মানুষ, এমনকি সরকারি প্রশাসনও সেই নির্দেশ মানতে থাকে। বঙ্গবন্ধু এই নির্দেশ দেওয়ার অমিত তেজ, আস্থা ও প্রগাঢ় আত্মবিশ্বাস পেয়েছিলেন দীর্ঘ সংগ্রামের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। বলা হয়ে থাকে স্বাধীনতা যতটা রাজনৈতিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক, বাঙালি 47 দেশভাগের মধ্য দিয়ে, অপরিকল্পিত ভৌগোলিক অবস্থানের মধ্য দিয়ে তথাকথিত স্বাধীনতা পেলেও মুক্তি পায়নি। তারা তাদের আত্মা বিক্রি করে দিয়েছিল পাকিস্তানের কাছে। কিন্তু বঙ্গবন্ধু চাইলেন বাঙালির মুক্তি, যা একটি জাতির স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। মুক্তি মানে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের শোষণ ও বৈষম্য থেকে মুক্তি। একটি প্রকৃত স্বাধীন দেশই পূরণ করতে পারে এইসব মুক্তির প্রত্যাশা। বঙ্গবন্ধু তাই ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালি সেই ঘোষণার মধ্য দিয়ে জীবন বাজি রেখে অনিবার্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি পেল স্বাধীন ভূখণ্ড ও সার্বভৌম অধিকার। বঙ্গবন্ধু একটি চেতনা, বঙ্গবন্ধু একটি দর্শন। মহানায়কের এই দর্শনের মধ্য দিয়ে আসে বাংলাদেশের অনিবার্য মুক্তি ও স্বাধীনতা। তবে এই স্বাধীনতা ভূলুণ্ঠিত হয় বঙ্গবন্ধুকে সপরিবারে 75-এর 15 আগস্টে হত্যার মধ্য দিয়ে। তবে সেই হত্যা কেবল বঙ্গবন্ধুকে নয়, পুরো বাঙালি জাতিকে করা হয়। এই কারণে বাংলাদেশ অনেক বছর পিছিয়ে ছিল। তবে বঙ্গবন্ধু ও বাঙালি জাতীয়তাবাদ চেতনায় শেষ পর্যন্ত আমাদের পথে ফিরিয়েছে। ধন্যবাদ।